আসসালামু আলাইকুম সবাইকে। একটা স্পেশাল লাইভ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। এটা কোনো লাইভ ক্লাস না। বেসিক্যালি এইটা টেনমি স্কুলের ১০ বছরের প্রতীক্ষার ফল। টেনমি স্কুল প্রতিষ্ঠার পর এই ১০ বছরের মধ্যে ফর দ্য ফার্স্ট টাইম আমরা এইচএসসি যেকোনো ব্যাচের ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য অনলাইন ব্যাচ নিয়ে আসছে। একটা হাততালি দিয়ে দেই। So for the first time in the history of Tenby School, আমরা এইচএসসি কোনো এক ব্যাচের ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের জন্য অনলাইন ব্যাচ নিয়ে আসছি এবং আজকে সেই অনলাইন ব্যাচেরই লাইভ লঞ্চিং। সো ইয়েস, আমরা তোমাদের প্যানেল সামনে আছি। আমরা আমাদের এই অনলাইন ব্যাচে কি করব, কবে থেকে শুরু হবে, কি পড়াবো, কিভাবে পড়াবো, সবকিছু আলোচনা করবো। অলরেডি তোমরা কিন্তু তোমাদের বাংলা, ইংলিশ, আইসিটি এবং তোমাদের যে সায়েন্সের বন্ধুরা আছে তাদের পিসিএমবির অনলাইন ব্যাচের লঞ্চিং লাইভ দেখে ফেলেছো। অনেকে প্রশ্ন করছিল, ভাই আমাদেরটা কি আদৌ আসবে? প্রমিস তো করেছিল আইমান ভাই। সো এই প্রমিসের ভিত্তিতে আমরা ব্যবসায় শিক্ষা বিভাগ এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের অনলাইন ব্যাচের কথা নিয়ে আজকে আসলাম। সো আমরা আমাদের শর্ট ইন্ট্রোডাকশন দিয়ে দিই, দেন আমরা চলে যাব আমাদের এই লাইভে কি আছে, আমরা কোন কোন বিষয়ে কথা বলবো এবং আমাদের কোর্সের সকল ডিটেইলস সম্পর্কে। আমি আমাকে দিয়ে শুরু করছি। আমি এস এম আর রায়ান, তোমাদের ব্যবসায় শিক্ষা বিভাগের ফাইন্যান্স ডিপার্টমেন্টের টিচার, অর্থাৎ তোমাদের ফাইন্যান্স যে ব্যাচ সেখানে আমি তোমাদের ফাইন্যান্স পড়াবো। আমার সাথে আছে আমি তোমাদের মাহিন ভাইয়া, যাকে তোমরা অ্যাকাউন্টিং ভাইয়া নামে কয়েকদিন পর দেখবা। অ্যাকাউন্টিং ভাইয়া বলার কারণ আই গেস বুঝে গেছো তোমরা যে আমি তোমাদের অ্যাকাউন্টিং পড়াবো। তারপরে হচ্ছে আমাদের সবার প্রিয় কাইফ ভাইয়া। আচ্ছা, সো আমি আছি তোমাদের সাথে। তোমাদের মানবিক বিভাগের ইকোনমিক্স এর যত ধরনের সমস্যা সবকিছু সমাধান হবে। মুদ্রাস্ফীতি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। সো তোমাদের ইকোনমিক্স এর পুরো দায়িত্বটা নিয়ে আমি আছি তোমাদের সাথে। এবং কি অবস্থা সবার? আজকে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম এবং তোমাদেরকে বলেছিলাম তোমরা হচ্ছে 2027, এটা শুধু আমি বলবো। এবং আমি হচ্ছে ফাইজা তাসনিম, তোমাদের পুরো ওবি জার্নিতে তোমাদেরকে ফাইন্যান্স পড়াবো। ওকে, আসসালামু আলাইকুম সবাই। সো আমি হচ্ছে তোমাদের সাইফ ভাইয়া। সো হিসাব বিজ্ঞানের হিসাব মিলানোর এসএসসি জার্নিতে যেরকম সাথে ছিলাম, সেরকম এইচএসসি যে কঠিন জার্নিটা সেটা সহজ করে কিভাবে আমরা অ্যাকাউন্টিং মিলাতে পারি সেই জার্নির ওবিতে আমার সাথে দেখা হবে তোমাদের। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি তোমাদের সৌরভ ভাইয়া। আমি তোমাদের মানবিক বিভাগে জিওগ্রাফি কোর্সে থাকছি তোমাদের সাথে। সো জিওগ্রাফি নিয়ে, অর্থাৎ কিভাবে ম্যাপ আঁকবো, কিভাবে হচ্ছে এইচএসসি জার্নিতে সহজে জিওগ্রাফিতে A+ তুলতে পারবো, সেই জার্নিতে তোমাদের সাথে থাকছি। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু আমাদের এন্টায়ার প্যানেল নেই। আমাদের এর বাইরেও দেখা গেছে মানবিক বিভাগে তোমাদের বুশরা আপু আছে, সিমেন্স ভাইয়া আছে, লিমন ভাইয়া আছে। সো তোমরা যখন ক্লাস শুরু করবো তোমরা ধীরে ধীরে সবাইকে দেখবা, সবাই মিলে ঝিলে তোমাদের এইচএস এর একটা সলিড প্রিপারেশন তৈরি করব। কালকে তোমরা হয়তো অনেকে গ্রুপে একটা পোস্ট দেখেছো যে একটা আপু পোস্ট করছিল যে সে মাত্র 15 দিনের প্রিপারেশন নিয়ে ঢাকা ভার্সিটিতে 1233তম পজিশনে জায়গা পেয়েছে। তারপর সে জাহাঙ্গীরনগর জগন্নাথ চান্স পেয়ে গিয়েছে এবং সে আমাকে একটা মেসেজ করেছিল, একটা বলেছিল, ভাইয়া আমি এইচএসসি তে ভালো মতন পড়েছিলাম বলে আমার খুব শর্ট প্রিপারেশনে আমার সব জায়গায় চান্স হয়েছে। বললাম আমি তো শর্ট প্রিপারেশন কেন নিয়েছো? ওর অন্য প্ল্যান ছিল বাইরে চলে যাবে, বাট এর আগে একটা লাখ দিয়ে দেখলো যে ভাই কোন কোন জায়গায় চান্স হয়। সো ওর কথার উপরে একটা গুরুত্বপূর্ণ একটা কথা ছিল সেখানে, সেটা হচ্ছে ভাই যদি এইচএসসি তে বেসিক বেশি স্ট্রং হয় আমাদের অ্যাডমিশন চিন্তা করতে হয় না। তোমরা জানো ইউনিভার্সিটি লাইফের সবচেয়ে টাফেস্ট এক্সাম থেকে অ্যাডমিশন। সো অ্যাডমিশনের প্রিপারেশন তোমাদের কিন্তু শুরু হয়ে যাবে কলেজ লাইফ থেকে। সো আশা করছি আমরা তোমাদের সাথে থাকবো, তোমরা আমাদের সাথে থাকবে, মিলে আমরা এইচএসসি ক্র্যাক করবো, করে আমরা অ্যাডমিশনে একটা ভালো ইউনিভার্সিটি সিট রাখবো। সো অ্যাডমিশন পরে এখন আমাদের এইচএসসির পালা। সো আমরা একে একে এখন আমাদের কোর্স সম্পর্কে জেনে নিব। সো কাইফ ভাইয়া, মাহিন ভাইয়া, ওভার টু ইউ। ওকে, তো যখন আমরা কোর্স সম্পর্কে বলবো, তো আমাদের লঞ্চিং লাইফে ফার্স্ট হচ্ছে আমাদের কি কি ভাইয়া পড়াবেন আপনারা সেটা জানতে হবে না। সো আমরা যদি শুরু থেকে শুরু করি, আমরা ফাইন্যান্স পড়বো, অ্যাকাউন্টিং পড়বো। এই ফাইন্যান্স অ্যাকাউন্টিং কাদের থাকে? যারা আমরা ব্যবসা শিক্ষা বিভাগ থেকে পড়ি তাদের। আর কাইফদের হাতে জানি কি থাকবে ভাইয়া? মানবিক বিভাগের স্টুডেন্টদের জন্য আমরা অফার করতেছি জিওগ্রাফি এন্ড ইকোনমিক্স, এবং তোমাদের প্রায়োরিটির ভিত্তিতে আমরা চেষ্টা করব পরবর্তীতেও তোমাদের অন্যান্য কোর্সগুলা বা অন্যান্য সাবজেক্টগুলো নিয়ে আসার। তোমরা যদি চাও তাহলে কিন্তু সবই আসবে। তোমরা কি চাও আর না চাও তার উপরে কিন্তু সবকিছু ডিপেন্ড করতেছে। যেগুলো আছে এগুলো ভালোভাবে পড়তে হবে। হ্যাঁ, তা তো অবশ্যই ভাইয়া। কাইফরা বলতেছে যে ভাইয়া এই দুইটাই আগে সামনে, পরেরটা পরে দেখবো। আচ্ছা, তো এখন এই পর্যন্ত আমাদের সাথে কতজন পড়েছে? মানে যে কোনো জায়গায় যাইতে হলে আমাদের আগে একটু জানা লাগে যে এর আগে কি আপনাদের কোনো ব্যাচ ছিল কিনা, এর আগে কি মানে কেউ আপনাদের সাথে পড়াশোনা করেছে কিনা। সো আমরা যদি আমাদের প্রিভিয়াস ইয়ারের জার্নিটা দেখি, এতদিনের জার্নি, সো এই পর্যন্ত এইচএসসি 25, এইচএসসি 26 অনলাইন ব্যাচে আমাদের সাথে প্রায় 30,000-এর বেশি শিক্ষার্থীরা পড়াশোনা করেছে। তারা কিন্তু সায়েন্স এবং বাংলা, ইংলিশ, আইসিটি স্টুডেন্ট ছিল। আর আমরা নিয়ে আসছি মানবিক আর ব্যবসা শিক্ষা। সো এই স্টুডেন্ট সংখ্যা এবার আরো অনেক বড় হবে এবং আমরা আরো অনেক গ্র্যান্ড ভাবে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব। ওকে, সো
ঠিক আছে, এরপরে আমরা দেখি মাহিন ভাই আমাদের পরে কি কি আছে। আচ্ছা, এখন একটা বিষয় হলো, তোমরা যখন আমাদের কোর্সগুলোতে এনরোল করবা, আমরা কিন্তু তোমাদেরকে ফ্রি আমাদের যে ফাউন্ডেশন কোর্সটা আছে এটা তোমাদেরকে প্রোভাইড করে দিব। দেখো, এই ফাউন্ডেশন কোর্সটার ভিতরে তোমার বাংলা, ইংরেজি অ্যান্ড আইসিটি এই 3টা সাবজেক্টের ফাউন্ডেশনটা আমরা তোমাদেরকে ক্লিয়ার করব। সো এসএসসি তে যেরকম আইসিটি পড়েছো, এইচএসসি তে কিন্তু সেই তুলনায় আইসিটি অনেক টাফ, বাট জাকির ভাইয়ের ক্লাস যদি তোমরা করো আইসিটি কিন্তু আর টাফ থাকতেছে না। এন্ড বাংলার জন্য এবং ইংরেজির জন্য আমাদের সবার প্রিয় ফারহান ভাইয়া এবং দুর্য ভাইয়া কিন্তু অলরেডি আছে। সো যারা যারা আমাদের কোর্সে এনরোল করবা তারা কিন্তু আমাদের এই ফাউন্ডেশন কোর্সটা একদম ফ্রিতে পেয়ে যাচ্ছ। ঠিক আছে? ওকে, এই জায়গায় একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলে রাখি, আমি আমার এইচএসসি জার্নির আগে অন অ্যান্ড অনলি একটা সাবজেক্ট একটু দেখছিলাম, একটু ভালো মতোই পড়ছিলাম, সেটা হচ্ছে আইসিটি। এবং এইটা করার কারণে আমাদের এইচএসসি তে অন্য সব সাবজেক্টে পেপার হচ্ছে 2টা, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, বাট অন অ্যান্ড অনলি আইসিটির সিলেবাস হচ্ছে সবচেয়ে ছোট, অন অ্যান্ড অনলি 6টা চ্যাপ্টারের সিলেবাস হয়। কিন্তু এই 6টা চ্যাপ্টার পড়তে আমাদের অনেকের ভয় লাগে, যারা স্পেশালি আমরা ব্যবসা শিক্ষা এবং মানবিক বিভাগ থেকে থাকি তাদের ভয়টা আরো বেশি থাকে। তার কারণটা হচ্ছে সবাই ভয় দেখায় যে যারা সায়েন্সে পড়ে ওদের জন্য সহজ, আমাদের জন্য কঠিন। বাট ট্রাস্ট মি ভাইয়া, এটা এতটাও কঠিন না। তুমি যদি একটু সুন্দর করে বুঝে বুঝে পড়ো, আর আমাদের উপর স্পেশালি জাকির ভাইয়ের উপর ট্রাস্ট রাখো। এই জাকির ভাইয়ের লুকসটাই হচ্ছে একটা ট্রাস্ট লুক, যে আমার সাথে পড়লে পারবা না মানে কই পারবা। সো ট্রাস্ট থাকলে অবশ্যই তুমি আমাদের সাথে শুরু করো। আর কাইব ভাই জানি কিছু একটা বলবে, কি বলবে কাইব ভাই? স্টুডেন্ট তো অনেক জয়েন করেছে, কিন্তু আজকের এই লাইভে ওদের জন্য কিন্তু গিফটস আছে, কালকে আমরা বলেছিলাম। সো তোমরা যারা যারা গিফট পেতে চাও তারা এখনই লাইভটাকে শেয়ার করে দাও, বিকজ এই লাইভটা শেয়ার করে দিলে আমাদের জন্য এটা ইজিয়ার হয়ে যাবে যে আমাদের কে কে গিফট পাচ্ছে এই জিনিসগুলো অ্যাসেস করতে। সো যারা যারা শেয়ার করনি বাট গিফট পেতে চাও তাদের কিন্তু এখনই শেয়ার করে দিতে হবে। সো গিফটগুলো কি আমরা আস্তে আস্তে জেনে যাব, ঠিক আছে? কালকে যদি কালকের ভিডিও কেউ দেখে রাখো যে ভাইয়া কিন্তু একদম উপর থেকে বলছে গিফট দিবে, মানে উপরে কিন্তু গেছিল গিফট আনার জন্যই, গিফট গুলো উপরে ছিল মনে হচ্ছে। সো যারা যারা গিফট পেতে চাও লাইভটা শেয়ার করে দাও। আর কি, আচ্ছা, এরপরে একটা মজার বিষয় হলো যে তোমরা অনেকেই নটরডেম কলেজ, সেন্ট জোসেফ এন্ড হলি ক্রসে ভর্তি হতে চাও। সো তোমাদের অনেক বড় একটা আবদার ছিল যে ভাইয়া সায়েন্সের স্টুডেন্টদের জন্য সায়েন্সের ভাইয়া পুরো অনেক কিছু নিয়ে আসতেছে, সিয়াম ভাইয়া, প্রীতি আপু ওদের জন্য কোর্সেস নিয়ে আসতেছে, আপনারা কিছু আনলেন না। আমি গত 3 দিন ধরে মাহিন ভাইকে এত বলে বলে তোমাদের অ্যাকাউন্টিং এর প্রিপারেশন এন্ড আদার সাবজেক্ট গুলোর প্রিপারেশন, নটরডেমে কেমন কোশ্চেন আসে, সেন্ট জোসেফে কেমন কোশ্চেন আসে, হলি ক্রসে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে, সবগুলো কালেক্ট করেছি। এন্ড তোমাদের জন্য কিন্তু আমরা 7টা ক্লাসের ব্যবস্থা করেছি, যেই ক্লাসগুলোতে আমরা শুধুমাত্র তোমাদের এমসিকিউ এন্ড শর্ট কোশ্চেন, যেটা নটরডেম এন্ড এই তোমার কম্পিটিটিভ কলেজের এক্সামগুলোতে আসে, ওগুলোকে একদম ক্লিয়ার করে দেওয়া হবে। একটা ক্লাসে তোমাদের এমসিকিউ কমপ্লিট করাবো, আরেকটা ক্লাসে তোমাদের কেমন ম্যাথ আসে উইদাউট ক্যালকুলেটর, ওগুলো কিন্তু প্র্যাকটিস করাই দেওয়া হবে। সো যারা যারা এখনো আমাদের এই কলেজ অ্যাডমিশন ফ্রি কোর্সটাতে জয়েন করোনি তারা এখনই জয়েন করো, বিকজ তোমাদের তো স্বপ্ন অনেকের নটরডেম, হলি ক্রস এন্ড সেন্ট জোসেফে ভর্তি হওয়া, তাই না? সো সবার জন্য কিন্তু আমাদের পুরো প্ল্যানটা রেডি। সো তুমি যদি রেডি হয়ে থাকো এখনই কোর্সের ভিতরে জয়েন করে ফেলো। ওকে, তাহলে এরপরে আমাদের আর কি কি আছে? এবার আমরা একটু আমাদের রায়ান ভাইকে ডেকে নিই, কারণ রায়ান বক্স আই সরো আমি আসবো। ওকে, রায়ান ভাই, ওভার টু ইউ। সো ভাইয়া যেটা বললো, আমাদের কিন্তু ক্লাসে আজকে গিফট গিভ অ্যাওয়ে আছে। তোমরা দেখেছো তোমাদের প্রিভিয়াস লাইভগুলোতে কিন্তু আমরা বই দিয়ে দিয়েছি। সো কি গিফট থাকবে বলবো, সেটা হচ্ছে প্রতি ডিপার্টমেন্ট থেকে আমরা যেই সকল শিক্ষকদের বই পড়ে আমাদের এইচএসসি জার্নি ইজি করেছিলাম, সেই সকল আমাদের পছন্দের শিক্ষকদের একটি করে বই তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। সো প্রতি ডিপার্টমেন্ট থেকে, ফাইন্যান্স থেকে একটা, অ্যাকাউন্টিং থেকে একটা, ইকোনমিক্স থেকে একটা, জিওগ্রাফি থেকে একটা দিয়ে দেওয়া হবে। তবে ভাই শেয়ার দেওয়া লাগবে, প্রথমত শেয়ার দিতে হবে। শেয়ার দিয়ে বিভিন্ন আমাদের গ্রুপটা শেয়ার করে দাও, আমাদের লাইভটা শেয়ার করে দাও মেইনলি, এবং গিফটটা দিব আমরা তোমাদের প্রতি ডিপার্টমেন্টে কিছু কোয়েশ্চেন করব। যারা যারা উত্তর দিতে পারবা, সঠিক উত্তর অবভিয়াসলি, সেখান থেকে একজন লাকি উইনারকে আমরা প্রতি ডিপার্টমেন্ট থেকে একটা বই দিব। ওকে, এটা তো আমাদের চলবে লাইভের মধ্যে। সো থাকতে হবে কিন্তু লাইভে, বিকজ আমরা অ্যানাউন্সমেন্ট কে উইনার হলো আমরা কিন্তু প্রথম মাঝখানে করবো, বাট উইনার আমরা লাস্টে অ্যানাউন্স করবো। সো আমাদের যদি একটু বলে নেই ভাইয়া টাইম লাইনটা কিভাবে কি হচ্ছে, তাহলে আমাদের জন্য একটু ইজিয়ার হবে। সো আমাদের আজকে যেরকম দেখছি, আমাদের আজকে এটা লঞ্চিং লাইভ হচ্ছে। দেন আমরা জুনের 15 তারিখ থেকে, আমাদের কিন্তু আর কয়েকদিন পরেই থেকেই সরকারি ছুটি হয়ে যাবে, আমরা সবাই কম বেশি এসএসসি শেষ,
খুব আরামসে আমরা ঈদটা পালন করব এবার কোরবানি ঈদ। সো ঈদের বন্ধের পরে আমরা জুনের 15 তারিখ থেকে 30 তারিখের মধ্যে যারা আমাদের কোর্স কিনে ফেলবে তাদের জন্য আমরা একটা করে ওরিয়েন্টেশন ক্লাস নেব। ফাইন্যান্সের একটা, ইকোনমিক্স একটা, জিওগ্রাফির একটা, অ্যাকাউন্টিং এর একটা, যে ভাই কোর্সে কি কি আছে, কিভাবে হচ্ছে। দেন আমাদের এই জুন 15 থেকে জুন 30 তারিখে 30 তারিখের মধ্যে পেড ইউজারদের জন্য আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হয়ে যাবে। যারা আমাদের কোর্স কিনবা তারা কিন্তু জেনে যাবা কিভাবে হচ্ছে। দেন আমাদের জুলাই 1 তারিখ থেকে অক্টোবর 30 তারিখ পর্যন্ত আমাদের এইচএসসি বেসিক বিল্ডিং ক্লাসেস হবে। সো আমি তোমাদেরকে বলেছি আমাদের এই কোর্স, আমরা আগেও কমিউনিকেট করেছি, আমাদের এই কোর্সের একদম সাবজেক্ট বা চ্যাপ্টার স্পেসিফিক লাইভ ক্লাস শুরু হবে অলমোস্ট নভেম্বর থেকে, অক্টোবর বা নভেম্বর। কেন ভাই অক্টোবর বা নভেম্বর? বিকজ তোমাদের কলেজ কবে শুরু হবে তার উপর ভিত্তি করে আমরা কিন্তু এই ক্লাসগুলো শুরু করব। সো কলেজ শুরু হওয়ার পরপর তোমাদের হচ্ছিল বিআই শুরু হয়ে যাবে। দেন আমরা কয়েকদিন গ্যাপ দিয়ে আমরা কিন্তু তোমাদের এই ফেজ, আমরা যেটাকে বলছি ফেজ মানে আমরা দেখবা ফেজ ইউজ করছি বা FAGE ইউজ করছি, FA ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, জিওগ্রাফি, ইকোনমিক্স। সো এই ক্লাস শুরুর আগে তোমাদের কলেজের ক্লাসের উপর ডিপেন্ড করে এই লাইভ ক্লাস শুরু হবে। তবে এর মাঝখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপে আমরা একটু লেস ফ্রিকুয়েন্টে হয়তো মনে করো পার উইক একটা বা দুইটা ক্লাস দিয়ে তোমাদের বেসিক বিল্ড করবো। ভাইয়া বেসিক বিল্ডে কি হবে? সেখানে আমরা যখন কলেজে যাব আমাদের ক্লাস হবে, আমরা কিন্তু সেখানে বিভিন্ন নতুন নতুন জিনিস পাবো, কারণ আমাদের এসএসসি এইচএসসি টপিক সেম না। সো যেন আমরা ওইখানে কোনো স্ট্রাগল না করি, দ্যাট ইজ ওয়াই আমরা কিন্তু আস্তে আস্তে একটু কিছু শিখে রাখবো যেন কলেজ শুরু হলে আমরা আগিয়ে থাকতে পারি। ওকে, সো এইটা ছিল আমাদের মোটামুটি একটা রুটিন। এবং বাই দ্য ওয়ে আজকে তো সবাই দেখছো, বাট আজকের পর থেকে যত অ্যাক্টিভিটি আছে, আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, আমাদের বেসিক বিল্ডিং ক্লাস, আমাদের টপিক বেস লাইফ ক্লাস, সব শুধুমাত্র আমাদের সেই সকল ইউজার বা স্টুডেন্টের জন্য যারা আমাদের এই কোর্সে এনরোল করছে। বাই দ্য ওয়ে এখন কিন্তু হেভি ডিসকাউন্ট চলছে, যারা এই কোর্স কিনতে চাও 16910 তে কল করলে তোমরা কিন্তু একটা ডিসকাউন্ট পেয়ে যাবে। ওকে, সো এইবার একটু আমি আমার বিজনেস স্টাডিজের প্যানেলকে ডেকে নিব। আমাদের বিজনেস স্টাডিজের আই থিঙ্ক দেখতে পাচ্ছ আমরা 4 জন আছি। 4 জনই তোমাদের মোট 2টা সাবজেক্ট আমরা কভার করব, দুজন মিলে ফাইন্যান্স, আমি আর তোমাদের ফাইজা আপু এবং মাহিন এবং সাইফ। বাই দ্য ওয়ে আব্দুল্লাহ আল মাহিন, সাইফ আব্দুল্লাহ, তো দুজন আব্দুল্লাহ ব্রাদার্স। সো তোমাদের আব্দুল্লাহ ভাইরা মিলে তোমাদের কিন্তু অ্যাকাউন্টিং কভার করে দিবে। সো আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ। এবার আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ আই থিঙ্ক আসি। সো ফার্স্টে যদি আসি, আচ্ছা এক কাজ করি, লাইভ এখন যাওয়ার আগে আমরা একটা ফার্স্ট ওদের কোশ্চেন করে ফেলি নাকি? ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীর জন্য একটা প্রশ্ন, সেটা হচ্ছে তোমাদের যে ইনফেমাস ব্ল্যাক টুইসডে, যেই দিন আমেরিকার ওয়াল স্ট্রিট ফল করে যায়, ওই ব্ল্যাক টুইসডেটা কত সালে সংগঠিত হয়েছে? আমাদের মাস বা ডেট দেওয়া লাগবে না, কত সালে, সালটা তোমরা কমেন্ট করো। যারা কমেন্ট করবা তাদের মধ্যে থেকে একজন লাকি উইনার কিন্তু আমাদের প্রিয় এক স্যারের বই তোমাদেরকে আমরা পাঠিয়ে দেবো। অবভিয়াসলি আমাদের এন্টায়ার প্যানেল থেকে তোমাদের কাছে রিচ করা হবে, আমাদের টিম থেকে তোমাদের ইনফরমেশন নিয়ে আমরা কিন্তু বই পাঠিয়ে দিব। ওকে, ভাইয়া তো লম্বা কেন? ভাইয়াকে খাটো হতে হবে। ওকে মাহিন ভাইয়া, ডান। ওকে, সো আমাদের একটু আমরা কমেন্ট দেখে নিব কে কে কমেন্ট করছো, এবং রাইট উত্তর দিতে হবে ইনফেমাস ব্ল্যাক টুইসডে। মানে ইনফেমাস বলছে অবভিয়াসলি খুব খারাপ একটা ঘটনা ঘটেছিল। সো বিশ্বমন্দার আগে এই ঘটনা ঘটের প্রেক্ষিতে পরে বিশ্বমন্দা হয়। সো ব্ল্যাক টুইসডে কত সালে প্রতিষ্ঠিত হয়? আচ্ছা সজীব খুব কাছাকাছি গিয়েছো, রাইট উত্তর হয়নি। আচ্ছা কোশ্চেনটা ওরা শুনতে পাচ্ছে না কেন? ব্ল্যাক টুইসডে কত সালে হয়েছিল? আবার বলেন ভাইয়া, ব্ল্যাক টুইসডে যে ঘটনা ঘটে আমেরিকার শেয়ার মার্কেট ফল করে যায়, এটা কত সালে ঘটেছিল? সবাই উত্তর দিতে থাকুক, তোমাদের বইয়েরই কিন্তু পড়া, তোমরা কি পড়োনি জিনিসটা? দেখি উত্তর আসতে লাগুক। ইন দা মিন টাইম আমরা মনে হয় কিছু রাইট উত্তর পেয়েছি, দেখা যাবে। ওকে, আচ্ছা আমরা ইন দা মিন টাইম তোমরা কি যুদ্ধের সাল লিখতেছো কমেন্টে? ওকে, আমরা আমাদের অনেকগুলো রাইট উত্তর দেখতে পাচ্ছি। যাই হোক, আমরা এখন তোমরা উত্তর দিতে থাকো। আমাদের প্যানেল, আমাদের
সঠিক উত্তর তথা নাম আমরা একটু পরে ঘোষণা করবো, প্যানেল কিন্তু ফিক্স করছে কাকে দিবে। ওকে, সো দেখো তোমাদের ফাইন্যান্সের প্যানেলে থাকবো আমি ঢাকা ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টি থেকে আমার বিবিএ এমবিএ শেষ করেছি, এবং আমার সাথে থাকছে আমি ফাইজা তাসনিম, বর্তমানে মার্কেটিং ডিপার্টমেন্টের 4র্থ বর্ষে পড়াশোনা করছি, এবং আমি কিন্তু তোমাদের ফাইন্যান্স নিব। এবং তোমরা যারা 9-10 এ ফাইন্যান্স পড়ছো সবাই পড়ছো, তো 9-10 এর ফাইন্যান্সের ক্ষেত্রে দুইটা পার্ট ছিল। ফাইন্যান্সে আমরা প্রথম মনে হয় 7টা চ্যাপ্টার হচ্ছে ফাইন্যান্স বেসড পড়াশোনা করছি, এরপরে বাকি চ্যাপ্টারগুলো হচ্ছে ব্যাংকিং এবং বিমা বেসড পড়াশোনা করছি। সো ইন্টারে ওঠার পর কিন্তু এটা দুইটা পেপার হয়ে যাবে। সো পুরো ম্যাথ পার্টটা থাকছে হচ্ছে ফাইন্যান্স প্রথম পত্রে, এবং ব্যাংকিং এবং বিমা পার্টটা থাকছে হচ্ছে ফাইন্যান্স সেকেন্ড পেপারে। প্রথম পার্টে অনেক ম্যাথ থাকবে, সেকেন্ড পার্টে অনেক থিওরি থাকবে। সো দুইটা মিলে আমাদের বেস্ট প্রিপারেশন হবে আমাদের অনলাইন ব্যাচে। সো আমি একটা রিজন বলি আমি কেন ফাইন্যান্স পড়াই, বিকজ ফাইন্যান্স ইজ দ্য মোস্ট ইজি সাবজেক্ট। সো ভেরি ইজি, আমরা ফাইন্যান্সের ম্যাথগুলো করে ফেললে ইজিলি 100-তে 90% তোলা কোনো ব্যাপার না। ব্যাংকিংও খুব ইজি, ইনশাল্লাহ আমরা দুইজন মিলে তোমাদের এন্টায়ার জার্নি খুব ইজি করে ফেলবো। এবং বাই দ্য ওয়ে আমাদের এইচএসসির সাথে সাথে মোটামুটি আমরা অ্যাডমিশনের 50-60% পড়া কভার করে ফেলবো। ম্যাক্সিমাম তোমাদের 2 সপ্তাহ টাইম দিলেই তোমাদের কিন্তু হয়ে যাবে। গেল, এই ছিল আমাদের ফাইন্যান্সের ইন্ট্রোডাকশন। এবং আমরা যদি একটু দেখি একটু উইনার কে হয়েছে, সো উইনারটা আমরা দেখতে লাগে। আচ্ছা, ওকে, সো যদি আমাদের উইনারের কথা দেখি, উইনার হচ্ছে জান্নাতুল ফেরদৌস। কংগ্রেস জান্নাতুল, তুমি আমাদের প্রথম প্রশ্নের উইনার, এবং দ্য রাইট অ্যান্সার ওয়াজ 1929। অনেককে দেখলাম 1830 শিখছো, কেন আমি জানি না। সো 1929 ওয়াজ দ্য রাইট অ্যান্সার। এবং জান্নাতুল ফেরদৌস, দেখি একটু কমেন্ট করো তো আপু। তোমাকে আমাদের প্যানেল থেকে নক করা হবে, এবং তোমাকে তোমার নাম্বার অ্যাড্রেস নিয়ে ইনশাআল্লাহ আমরা খুব দ্রুত। এবার যদি আমি একটু বলি আমাদের পরের প্যানেলকে ডেকে নেই, অ্যাকাউন্টিং। রায়ান ভাইয়া কঠিন প্রশ্ন করে, তার মানে মনে হচ্ছে ফাইন্যান্স মানে একটু কঠিন হবে আমাদের জন্য। না, অ্যাকাউন্টিং এত কঠিন না, অ্যাকাউন্টিং অনেক 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 সহজ। অ্যাকাউন্টিং কেন সহজ? এই যে সাইড দ্বারা দেখতেছো, এই যে আমরা দেখতেছো, আমরা দুইজন অ্যাকাউন্টিং এর যে মেইন বই, অ্যাকাউন্টিং এর মেইন বইয়ের ভিতরের কনসেপ্ট মানে খুব কম পড়ছি, কিন্তু পরীক্ষা আমাদের দুজনের নাম্বারে 90+। তার কারণটা কি যে ভাইয়া ফাঁকিবাজি দেওয়ার পর 90+ কেন, কেমনে কি করছেন? জিনিসটা হচ্ছে অ্যাকাউন্টিং এর ম্যাথমেটিক্যাল পার্টটা যদি ভালো মতো আমরা বুঝে থাকি, অ্যাকাউন্টিং এর কোয়েশ্চেন গুলো কিন্তু ওই কনসেপ্ট থেকে আসে। যদি তুমি প্রত্যেকটা কনসেপ্ট খুব ভালো মতো বুঝে থাকো, প্রত্যেকটা কনসেপ্ট ভালো মতো ম্যাথ প্র্যাকটিস করো, এমসিকিউর অনেকটা কভার হয়ে যায়। সো বইয়ের ভিতর যদি তুমি একদম ইনস অ্যান্ড আউটস ওভাবে নাও পড়ো, তাও খুব বেশি একটা কোনো সমস্যা হয় না। কিন্তু এই ইনস অ্যান্ড আউটস পড়াটা ইম্পর্টেন্ট কেন লাগে? যখন আমরা অ্যাডমিশনে যাব তখন এই পার্টটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। তো সাইব ভাই, এই ব্যাপারে যদি আপনি কিছু বলেন। আচ্ছা, অ্যাকাউন্টিং জার্নি আমার কাছে একটা গল্পের মতো। অ্যাকাউন্টিং এর যে ফার্স্ট পেপার, এই যে জাবেদা থেকে শুরু হয় আর্থিক বিবরণী, প্রত্যেকটাই একটা একটার সাথে কানেক্ট করে যায়। আমরা পুরাটা সার্কেলে কিন্তু ইউজুয়ালি একটা গল্পের আকারে পড়বো, যেটা সবগুলা ডট অ্যাকচুয়ালি মিলে যাবে যখন আমরা আর্থিক বিবরণীতে পৌঁছাবো। তোমাদের কাছে যখন আর্থিক বিবরণীটা একটা স্টোরির মতো লাগবে, তখন দেখবা আর্থিক বিবরণী থেকে শুরু করে কোনো অধ্যায় তোমরা আসলে আটকাবা না। অ্যান্ড সব থেকে ভয়ের যে বিষয়টা লাগে সেটা হচ্ছে সেকেন্ড পেপার। কারণ ফার্স্ট পেপারের জার্নিটা তোমাদের কাছে মনে হবে তোমরা সেম যে স্কুলে পড়েছো, মানে এসএসসি তে পড়েছো, সেম পড়াটাই তুমি কলেজে পড়তেছো। ফার্স্ট পেপারে দেখবা 90 তোমাদের ফার্স্ট সেমিস্টার থেকে আসতেছে, কিন্তু সেকেন্ড পেপার থেকে একটু ভয় লাগতেছে। টপিকগুলো নতুন, কোশ্চেনগুলো নতুন। সো এই নতুন কোশ্চেন যখন আমরা শিখবো, খুব ইজি ওয়েতে শিখবো, যাতে আমাদের এই যে অ্যাডমিশন জার্নি বলো বা ফিউচারে বলো, এই অ্যাকাউন্টিং সাবজেক্টটা তোমাকে কখনোই ছাড়বে না। তুমি বিবিএ করো, এমবিএ করো, যেখানে হায়ার স্টাডিজ করো, তোমার অ্যাকাউন্টিং একটা মাস্ট কোর্স করাই লাগবে। কিন্তু এই যে এসএসসি থেকে তোমরা যখন বেসিক বিল্ডিংটা ঠিক করে ফেলবা, তখন দেখবা যে তোমার এইচএসসি বলো, অ্যাডমিশন বলো, সবগুলাই খুবই ইজি লাগবে। ইভেন আমার যদি পার্সোনাল স্টোরি শেয়ার করি, আমি অ্যাডমিশনে সব থেকে কম এফোর্ট দিছি অ্যাকাউন্টিং এ। কেন? কারণ এইচএসসি তে সব থেকে বেশি এটাতে এফোর্ট দিয়েছিলাম। কারণ আমার কাছে এইচএসসি তে যা পড়ছে সবকিছু মনে হয়েছে যে একই। সো কোচিং এ যাইতাম, অ্যাকাউন্টিং ক্লাসে চুপচাপ বসে থাকতাম, দেখতাম সব কোশ্চেন তো মিলাইতেই পারতেছে, তো পড়ে কি হবে? মাইন ভাই বড় অনেক পড়ছে। সো মাইন কিছু বলতে যাচ্ছে। সাইব ভাইয়ের কথা এগুলো বিশ্বাস করো না, যা অ্যাডমিশনের চান্স পাওয়ার পর ভাইয়ারা অনেকেই বলে যে পড়াশোনা না করে চান্স পেয়ে গেছি, বাট অনেক পড়াশোনা করছে। আমি দেখছি তো ভাইয়া অনেক বেশি পড়াশোনা করছে, ভাইয়ের পজিশন আমার থেকে অনেক ভালো। তো অনেক তো গল্প হইলো, আমরা দুইজনই হচ্ছে, আমরা দুইটা মানে আমাদের স্টোরি আবার অনেক মানে ফান এবং ইন্টারেস্টিং। আমরা একসাথে কোচিং করতাম, আমরা একসাথে পড়াশোনা করছি এবং একসাথে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইছি, এবং রেজাল্টের দিন আমরা দুইজন একসাথে ছিলাম। সো
ও আমার আগে রেজাল্ট পাওয়ার পর আই ওয়াজ লাইক শকড যে কি হবে। পরে দুইজন রেজাল্ট থেকে দুইজন ওয়াজ রকড। তো রেজাল্ট রকড আস। তো এখন রকটের পর আমরা দুইজন হয়ে গেছে অ্যাকাউন্টিং টিচার। তো এখন কাইব ভাই এখান থেকে বলতেছে একটা কঠিন কোয়েশ্চেন করতে। কাইব ভাইয়ের কথা আমরা শুনবো না, আমরা সহজ কোয়েশ্চেন করব। সহজ কোয়েশ্চেনটা হচ্ছে, আমরা তো জানি হিসাব বিজ্ঞানের দুতরফা দাখিলা পদ্ধতির উৎপত্তি কত সালে? এটা অ্যানসার আমি বলছি 1494। এটা জিজ্ঞাসা করবো না। উৎপত্তি কে করছে? লুকা প্যাসিলি। এটাও জিজ্ঞাসা করবো না। তার বাসা কোথায় ইতালিতে? এটাও জিজ্ঞাসা করবো না। হ্যাঁ, কিন্তু দেখ সে একটা বই লিখছে। বইয়ের নামটা কি? এবং সেই নামটা তোমরা ইংলিশে লেখো। দেখি কয়জন পারো। ঠিক আছে? এই বইয়ের নাম তুমি যদি অ্যাকাউন্টিং বই জাস্ট ধরো, পৃষ্ঠা উল্টাও, 4টা পৃষ্ঠা বা 5টা পৃষ্ঠা উল্টাও, দেখবা একটা বইয়ের নাম লেখা আছে। তোমার অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞান লেখো না, লুকা প্যাসিলি যে বইটার নাম লিখছে সেই বইটার নাম লিখতে হবে এবং পুরা বইয়ের নাম ইংলিশে লিখতে হবে। ঠিক আছে? এখন লেখো দেখি। তোমাদের কি মনে হয় কেউ পারবে এটা লিখতে? মাহিম 100 পারবে। ওভার কনফিডেন্ট আমরা একটু করি, স্পেলিং ঠিক হওয়া দরকার নাই, আমরা মোটামুটি পেলেই হয়েছে। না না না, স্পেলিং ঠিক হওয়া লাগবে। এটা না, এটা স্পেলিং ঠিক করে। এবং এটা একটা মানে ছোটবেলায় যেটা হইতো, আমরা অনেক ইয়া নিয়ে বলতাম যে আচ্ছা বইয়ের নামটা বলতো, দেখি কে পারে। সো দেখি কয়জন প্রপার স্পেলিং এ লিখতে পারে। এখন সবাই বই খুলে খুলে দেখবে যে ভাইয়া টাইপ করে লিখবো। ঠিক আছে? আছে, সবাই তো মনে হয় বেঁচে দিচ্ছে। না না না, এখনো বিক্রি হয়নি। পরীক্ষার রেজাল্ট দেয়নি, বই বিক্রি করবে কেন? ওকে, সো আমরা আমাদের এক্সপ্লেনেশন শেষ করে ফেললাম, কিন্তু এই উইনারটা আমরা এখন বলবো না। তোমরা সবাই বলতে থাকো, আমরা একদম শেষে যে আমাদের উইনার কে সেটা ডিসাইড করব। কারণ আমার মনে হয় অনেকেই পারবে, আমরা সবার অ্যান্সার দেখতে চাই। তার মধ্যে থেকে যে কোনো একজনকে আমরা দিয়ে দেবো অ্যাকাউন্টিং এর আমার প্রিয় একটা বই। ঠিক আছে? ওকে, তার কে আসবে এরপরে? কি আর কেউ আছে? আচ্ছা, ঠিক আছে। তো এবার আমরা দেখবো আমাদের ওভারঅল এই কোর্সে কি কি থাকছে। খুবই শর্টই শেষ করবো। আমরা আগেও কথাবার্তা বলেছি, সেটা হচ্ছে আমাদের ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং এর যে ব্যাচ, সেই ব্যাচের আমাদের উইকলি 4টা করে লাইভ হবে। 4টা করে লাইভ কিভাবে ভাইয়া? ফাইন্যান্সের 2টা, অ্যাকাউন্টিং এর 2টা। এখন হ্যাঁ, আমাদের কোর্স অনেক সময় দেখা যাবে, অনেক সময় এমন হতে পারে কোনো উইকে একটা ক্লাস বেশি হচ্ছে, কোনো উইকে একটা ক্লাস কম হচ্ছে, এটা হতেই পারে। বাট এভারেজে পার উইক আমাদের 2টা করে ক্লাস হবে। 2 সাবজেক্ট, অ্যাকাউন্টিং ফাইন্যান্স, 2 সাবজেক্টে মোট 4টা করে পেপার হবে। গেল, আমাদের যেই ক্লাসগুলো হচ্ছে, যেই দিন যেই ক্লাস, সেই দিন সেই ক্লাসের উপরে আমাদের কিন্তু একটা এমসিকিউ মডেল টেস্ট হবে। 10টা বা 15টা কোশ্চেন থাকবে, তোমরা কেমন পড়লে বোঝার জন্য তোমরা পড়ে দেন পরীক্ষা দিবা, তোমরা নিজেকে টেস্ট করবা। এবং মান্থলি, প্রতি মান্থ শেষে আমাদের কেমন ওভারঅল প্রিপারেশন হলো, পুরো মাসের পড়াশোনা কেমন হলো, সেটা কিন্তু আমরা ওই পরীক্ষার মাধ্যমে জানতে পারবো। গেল, সো এটা গেল। দেন আমাদের এক্সামের লিডারবোর্ড থাকবে, আমাদের ওভারঅল ব্যাচের মধ্যে লিডারবোর্ড কোথায় আমরা জানতে পারবো। আমাদের ক্লাসের যে স্লাইডে পড়ানো হবে সেটা দাগানো স্লাইড তোমাদেরকে দিয়ে দিব। আমরা ইন ক্লাসে পোল কুইজ রাখার ট্রাই করব। আমরা প্রতিটি অধ্যায়ের লেকচার শিট দিয়ে দিব। আমরা বিভিন্ন বই, বিভিন্ন স্যারদের বই, গাইড মিলে আমরা কিন্তু একটা লেকচার শিট বানাচ্ছি চ্যাপ্টার ভিত্তিক, এবং সেটা তোমাদেরকে ক্লাসের আগে দিয়ে দিব। তোমরা অনলাইনে সেটা পেয়ে যাবা, এবং ওইখানে আশা করি তোমাদের একটা অনেক ভালো প্রিপারেশন হয়ে যাবে ওই বইয়ের সাথে সাথে, অবভিয়াসলি মেন বইয়ের সাথে এই লেকচার শিট পড়লে। এবং তোমাদের লাইভ কিউএনএ সেশন থাকবে। লাইভ কিউএনএ সেশনে কি হবে? প্রতি উইকে প্রতি বিষয় একটা করে, অ্যাকাউন্টিং এর একটা, ফাইন্যান্সের একটা, জুম বা মিট লাইভ হবে। আমরা লিংক দিয়ে দিব আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদেরকে, তারা লাইভে এসে বা জুমে এসে, লাইভ মানে কোনো লাইভ ক্লাস হবে না, আমরা জুম মিটিং করব, এসে আমাদেরকে প্রশ্ন করতে পারবো, ভাই আমি ওই টপিকের ওইটা বুঝিনি, আমরা এটা করিনি, আমাদেরকে প্রশ্ন করবো, আমরা সলভ করে দেওয়ার ট্রাই করব। গেল, এন্ড এই শেষে আমাদের একদম এন্টায়ার কোর্স শেষে আমাদের ফাইনালের আগ মুহূর্তে একটা প্রি টেস্টের আগে এবং টেস্ট, ফার্স্ট ইয়ার ফাইনালের আগে একটা, প্রি টেস্টের আগে একটা, টেস্ট পরীক্ষার আগে কিন্তু আমাদের 3টা মোট মডেল টেস্ট হবে, যেন তোমাদের ওই পরীক্ষার প্রিপারেশন ভালো হয়ে যায়। ওকে, সো এইটা গেল। সো প্রতি সপ্তাহে 4টা করে ক্লাস, প্রতি বিষয়ে ক্লাস হবে 2টা, এবং ক্লাস শুরু হবে সময় কখন? সময় হবে হচ্ছে বিকাল টাইমটায় বা সন্ধ্যায়। অবভিয়াসলি আমাদের বিইআই এর সময় হবে না, হবে যখন বাংলা, ইংলিশ, আইসিটি ক্লাস থাকবে না তার পরবর্তীতে, এবং আমাদের সন্ধ্যার সময়। কারণ আমাদের ওই সময় টিচার, আমরা সবাই কলেজ থেকে ব্যাক করে ফেলবো, আমাদের বাংলা, আইসিটি ক্লাস থাকবে না, আরামসে ঠান্ডা মাথায় আমরা ক্লাস করে ফেলতে পারবো। এটা গেল। এবং আমাদের এই কোর্সটা হবে 8 মাস। আমি ধরে নিচ্ছি আমাদের কোর্স শুরু হবে হচ্ছিল নভেম্বরে। সো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, অ্যারাউন্ড সেকেন্ড ইয়ারে ওঠার কিছু পর পরে আমাদের প্রি টেস্টের আগে কিন্তু আমাদের এন্টার সিলেবাস শেষ হয়ে যাবে। 8 মাসের একটু বেশি লাগতে পারে, কম লাগতে পারবে, বাট যখনই ক্লাস শেষ হোক না কেন, আমাদের প্রতিটা ক্লাসের রেকর্ডেড লাইভ কিন্তু তোমাদের এন্টায়ার এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত থাকবে। সো তোমরা ক্লাসের রেকর্ডিং দেখে নিতে পারবে। সো এই ছিল আমাদের ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং কোর্সের ডিটেলস। এবার আমি দেখে নিব তোমাদের কাইফ এবং তোমাদের সৌরভ ভাইকে।
তোমাদের ইকোনমিক্স এবং জিওগ্রাফি সম্পর্কে কিছু বলার জন্য। ওকে, সো মানবিক বিভাগের শিক্ষার্থীরা এখন আর অমানবিকতা আর হবে না তোমাদের সাথে, বিকজ আমরা চলে আসছি তোমাদের সাথে মানবিকতা করতে। আচ্ছা, সো আমাদের প্রথমেই আমরা দুইটা জিনিস বলে নিই, আমাদের পরিচয়টা আগে দিয়ে নিই। সৌরভ ভাই যদি শুরু করেন। সো আমার নাম হচ্ছে হাসান আল মামুন সৌরভ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ ডিপার্টমেন্টে, এবং টেনমিন স্কুলের সাথে আছি তোমাদের মানবিক বিভাগের জিওগ্রাফি সাবজেক্ট পড়ানোর জন্য। আর আমি আছি তোমাদের কাইব ভাইয়া, তোমরা তো অলরেডি আমাকে এসএসসি তে দেখেছো, তোমাদের ইকোনমিক্স পড়িয়েছিলাম। আমি বর্তমানে লেখাপড়া করতেছি জগন্নাথ ইউনিভার্সিটিতে 3rd ইয়ারে, এবং আমি আছি তোমাদের ইকোনমিক্স এর পুরো দায়িত্বটা নিয়ে। এন্ড আমাদের সাথে কিন্তু আরো অনেকেই আছে, দেখি একটু আমরা, আমাদের সাথে জাফর ভাইয়া আছে, আমাদের সাথে আছে হাসিব ভাইয়া, এন্ড আমাদের সাথে আছে লিমন ভাইয়া এন্ড বুশরা আপু, তারাও কিন্তু তোমাদের ক্লাসেস গুলা নিবে। সো তাদেরকে আমরা ক্লাসে দেখতে পাবো। এরপরে দেখি আমরা জিওগ্রাফি। সো জিওগ্রাফিতে আমি তো থাকছি, আমার সাথে তোমাদের লিমন ভাই থাকছে। ইতোমধ্যে তোমরা এসএমপি তে যারা ছিলা এসএসসি তে, তারা ইতোমধ্যে আমাদের দুইজনের ক্লাস কিন্তু করেছো, এবং আমাদের সাথে আরেকজন আপু থাকছে জানাতুল বুশরা আপু, তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন এবং তিনিও কিন্তু আমাদের সাথে থাকছেন। সো তোমাদের কাছে আমি আগে প্রশ্নটা করে দিয়ে নেই, ঠিক আছে? ওরা কি বই পাবে না? অবশ্যই বই পাবে। আচ্ছা। সো প্রশ্নটা হচ্ছে, জিওগ্রাফি শব্দটা সর্বপ্রথম কে ব্যবহার করেন? নামটা হচ্ছে সঠিকভাবে লিখতে হবে, ঠিক আছে? ইংরেজিতে লিখো বা বাংলা লিখো, সঠিকভাবে লিখতে হবে। আরেকবার Okay? বলি ভাইয়া কোশ্চেনটা। জিওগ্রাফি শব্দটা সর্বপ্রথম কে ব্যবহার করেন, ঠিক আছে? কমেন্টে লিখে জানাও এক্ষুনি। সো Okay. যেখানে ছিলাম আমরা, হুম। যে ইতোমধ্যে আমাদের তো তোমরা দেখেছো, এখন এসএসসি তে আমরা খুব সহজে জার্নিটা পার করে ফেলেছি। এখন এইচএসসি তে এসে যেহেতু ফার্স্ট পেপার সেকেন্ড পেপার থাকছে, ভাইয়া কঠিন হবে জার্নিটা? অন্যদের জন্য কঠিন হবে, আমাদের স্টুডেন্টদের জন্য কঠিন হবে না। এক্স্যাক্টলি, কারণ আমি হচ্ছে তোমাদের ফার্স্ট পেপারে যে হচ্ছে কঠিন টপিকগুলো আছে, সেগুলো থেকে কোন জায়গা থেকে সিকিউ আসে, কোন জায়গা থেকে এমসিকিউ আসে, তোমাদের যারা এসএমপি তে ছিলা তারা কিন্তু অনেক ভালো মতো জানো যে হচ্ছে কিভাবে আমরা দেখিয়ে দেখিয়ে পড়েছি। সো ঠিক একই রকম ভাবে হচ্ছে আমরা এই কোর্সেও কিন্তু প্রত্যেকটা ডিটেইলস, প্রত্যেকটা বিষয়ের ডিটেইলস এবং বেসিক সহ কোন জায়গা থেকে প্রশ্ন আসবে সবগুলো বলে দিব, ঠিক আছে? সো জিওগ্রাফি নিয়ে ভাইয়া আছি, এবং ভাইয়ার সাথে আপু এবং লিমন ভাইয়াও আছে, সো টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আচ্ছা, ইকোনমিক্স এর কথা যদি আমি বলি, ইকোনমিক্সে আমরা তোমাদের 3 জন টিচার থাকতেছি, আমি, তোমাদের হাসিব ভাইয়া এবং তোমাদের জাফর ভাইয়া থাকতেছি। সো হাসিব ভাইয়ার ছবি পাওয়া যায় না, এজন্য হাসিব ভাইয়ার ছবিটা এখানে অ্যাড করা নেই, বাট হাসিব ভাইয়া থাকতেছে, তাই না? হাসিব ভাইকে হ্যাঁ। দেখছি আমরা। সো ইকোনমিক্স নিয়ে তোমাদের যত ধরনের কনফিউশন আছে সবকিছু ক্লিয়ার করে দেওয়া হবে। এখন ইকোনমিক্সটা ভাই আমরা যদি এখন থেকেই ভালোভাবে পড়ি, তোমাদের দুইটা বেনিফিট, এক অ্যাডমিশন টেস্ট, এন্ড এরপর হলো ইউনিভার্সিটিতে গিয়ে তোমাদের কিন্তু ইকোনমিক্স পড়তে হবে, ঠিক আছে? এন্ড জাফর ভাইয়া তো তোমরা অনেকেই জানো যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একটা রিকোয়ারমেন্ট থাকে যে তুমি যদি ইকোনমিক্সে পড়তে চাও, তোমাকে এইচএসসি তে কিন্তু ইকোনমিক্স সাবজেক্টটা নিতে হবে। সো ইন ফিউচারে যারা ইকোনমিক্স নিয়ে পড়তে চাও তাদের কিন্তু এবারই ইকোনমিক্সটা নিতে হবে, ঠিক আছে? বাকি কথা ক্লাসে হবে। আচ্ছা, এইবার কথা হলো যে ভাইয়া আমরা ক্লাসেস কিভাবে করবে? হ্যাঁ, ক্লাস কয়টা করে হবে? এই যে আমরা এখন দেখাই দিচ্ছি। সো আমাদের প্রতি সপ্তাহে 2টা করে ক্লাস হবে, ঠিক আছে? লাইভ ক্লাস 2টা করে ক্লাস হবে। ফর এক্সাম্পল, রবিবারে তোমার একটা ক্লাস হলো, পরবর্তী ক্লাসটা আমরা মঙ্গলবার অথবা বুধবারে নিয়ে নিব। তার মানে প্রতি সপ্তাহে তোমাদের 2টা করে ক্লাস হবে। এন্ড এরপর কি থাকতেছে, তোমাদের ডেইলি এন্ড মান্থলি এক্সাম হবে। সো আমি ডেইলি এন্ড মান্থলি এক্সাম বলতে আমি কি বোঝাচ্ছি, তুমি আজকে মনে করো আমার একটা ইকোনমিক্স ক্লাস করলাম, করার পরে ওই টপিকের উপরে তোমাকে 10টা বা 20টা আমি কুইজ দিব, এটা তোমাকে অ্যান্সার করতে হবে ক্লাসের পরপরই। এন্ড পুরো মাসে যা যা আমি পড়াবো, আমি তোমাদের তারপর জিওগ্রাফিতে যা যা পড়াবো, ওইটার উপরে তোমাকে কিন্তু মান্থলি এক্সাম দিতে হবে। সো ক্লাসে ফোকাস কিন্তু মাস্ট। এন্ড এরপর থাকতেছে তোমাদের টিচারদের দাগানো লেকচার স্লাইড। এখন ভাই দাগানো লেকচার স্লাইডটা কি? ফর এক্সাম্পল, আজকে একটা স্লাইডে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, এই সেম স্লাইডে বা হলো এরকম সিমিলার ক্যাটাগরি স্লাইডে আমরা কিন্তু ক্লাসে পড়াবো। ওইটা আমরা বিভিন্নভাবে দাগিয়ে দিব তোমাদেরকে, কোন জায়গাটা ইম্পর্টেন্ট, কোন জায়গা থেকে এমসিকিউ আসবে। ওই স্লাইডটা কিন্তু তোমাদেরকে আমরা পরে প্রোভাইড করে দিব ক্লাসের পর, যেটা তোমরা পরবর্তীতে নোট করতে তোমাদেরকে অনেক হেল্প করবে। একটা মজার জিনিস বলি, সেটা হচ্ছে ক্লাসে অনেকে হচ্ছে ফাঁকিবাজি করে, মনোযোগ দেয় না। সো তাদেরকে মানে তারা ঠিকঠাক মতো ক্লাস করছে কিনা এটা বোঝার উপায় আছে। এই যে আমাদের এক্সাম, ওদেরকে এক্সাম দিতে হবে। আচ্ছা, এবং একই সাথে আমাদের কিন্তু ইন ক্লাস পোল কুইজ থাকছে। সো কারা কারা সঠিক উত্তর দিচ্ছ, কারা কারা হচ্ছে ক্লাসে মনোযোগ দিচ্ছ না, এগুলো কিন্তু আমরা এখান থেকেই দেখতে পারবো। এন্ড আমরা কিন্তু র‍্যাঙ্কিংও দেখতে পাবো, কে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ হয়েছে।
আচ্ছা, এরপর আমরা যদি দেখি এক্সামের লিডার বোর্ড, সৌরভ ভাই যেটা বললো যে তুমি ক্লাসে কিভাবে পারফর্ম করতেছো ওইটা তো আমরা বুঝতে পারবোই, তোমার যে আমরা ডেইলি এক্সাম এন্ড মান্থলি এক্সাম নিব ওইটা লিডার বোর্ডটাও কিন্তু আমাদের কাছে চলে আসবে, এন্ড তোমরাও দেখতে পাবে যে লিডার বোর্ডে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। সো একটা কম্পিটিটিভ একটা স্পিরিট ওটা কিন্তু অলওয়েজ হাই থাকবে। এন্ড এরপর আমাদের থাকতেছে প্রতিটি অধ্যায়ভিত্তিক লেকচার শিট, পুরো অধ্যায়টা আমরা পড়াবো, এটার একটা শিট তো তোমাদের কাছে থাকতে হবে যেটা তোমরা আলাদা করে দাগাবা, ওই লেকচার শিটটা তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি তোমাদের অনেক কনফিউশন থাকবে যে ভাইয়া ক্লাসে হয়তো এই জিনিসটা আমি মনে হয়েছিল যে বুঝতে পেরেছি, কনফিউশনে ছিলাম, বাট ক্লাস শেষ হওয়ার পর আমার মনে হচ্ছে যে এইটা থেকে তোমার একটা প্রশ্ন আছে। সো এই প্রশ্নগুলো সলভ করার জন্য তোমাদের কিন্তু লাইভ কিউএনএ সেশন থাকছে যেখানে তোমরা সরাসরি প্রশ্ন করতে পারবে এবং সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমরা দিব, ঠিক আছে? ওকে, এন্ড লাস্ট থাকতেছে তোমাদের তো কলেজে ইয়ারলি এন্ড তোমাদের ইয়ার ফাইনাল এক্সাম হবে, প্রি টেস্ট হবে। সো এই ওভারঅল বিষয়গুলোর উপর ভিত্তি করে আমরা তোমাদের জন্য 3টি পূর্ণাঙ্গ মডেল টেস্টের ব্যবস্থা করেছি। বাই দ্য ওয়ে, সবাই কোশ্চেন করলো, আমি কিন্তু এখনো কোশ্চেন করিনি, আমার মাথায় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আসছে যেটা তোমাদেরকে করবেন, কঠিন করে না, সহজ প্রশ্ন করেন। আমরা জিওগ্রাফি তো উইনার পেলাম না। হ্যাঁ, আগে জিওগ্রাফির উইনারটা কে হচ্ছে এটা আমরা একটু দেখে নিই। জিওগ্রাফির উইনারটা আমরা একটু অ্যানাউন্স করি, সেটা হচ্ছে জিওগ্রাফিতে আমাদের বই পাচ্ছে হচ্ছে জে আর রুমা। সো জে আর রুমার জন্য তোমাকে কংগ্রাচুলেশন ভাইয়া। সো সৌরভ ভাইয়ের পক্ষ থেকে জিওগ্রাফি বেস্ট রাইটারের যে বইটা আছে সেটা তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। সো সৌরভ ভাইয়েরটা তো গেল, বাকি সবারটা গেছে, মাহিন ভাইয়েরটা এখনো বাকি আছে। এবার আমার ইকোনমিক্স এর কোশ্চেন, মজার কোশ্চেন হলো তোমরা তো অর্থ ব্যবস্থা পড়ছো তাই না? আমাকে বলো তো কোন দেশের অর্থ ব্যবস্থা সমাজতান্ত্রিক? দেখি বলো, স্পেসিফিক কান্ট্রির নাম বলতে হবে, কোন দেশের অর্থ ব্যবস্থা সমাজতান্ত্রিক। ঠিক আছে, প্রশ্ন করে ফেললেন। কঠিন না, আমার স্টুডেন্টরা পারবে বিকজ ওদেরকে পড়িয়েছি। এন্ড এটার উইনার অ্যাকাউন্টিং এর উইনারের সাথে অ্যানাউন্স করা হবে, ঠিক আছে? ওকে, সো এখন কথা হলো যে ভাইয়া আমাদের পুরো যে কোর্সটা থাকবে অনলাইন ব্যাচের, এই যে আমাদের জিওগ্রাফি এন্ড ইকোনমিক্স, এটা কত মান্থের ভিতরে শেষ হবে? 8 মাসের ভিতরে শেষ হবে। কোশ্চেন হলো কেন 8 মাস, কেন এটা 7 মাস না, কেন এটা 9 মাস না? 8 মাস কারণ হলো তোমাদের কলেজ স্টার্ট হওয়ার পর তোমাদের পুরো যে সময়টা আছে এই সময়ের মধ্যে আমরা যদি 8 মাসের ভিতরে তোমাদেরকে পড়াটা কমপ্লিট করাই দিই তাহলে তোমরা নিজের ওটার উপরে প্রিপারেশন নিতে পারবা। শুধুমাত্র আমরা পড়িয়ে গেলাম এটাতে কিন্তু কোনো বেনিফিট নেই, তোমার নিজেকে সেলফ স্টাডি করতে হবে। সো এটার জন্য আমরা 8 মাসের ভিতরে তোমাদেরকে এই পড়াটা পুরো কমপ্লিট করে দেবো যাতে করে তোমরা পরবর্তীতে প্রিপারেশন নিজের মতো করে নিতে পারো, ঠিক আছে? কিন্তু নিজের মতো নিলেও এই ক্লাসের এক্সেস কি চলে যাবে? উত্তর হচ্ছে না, এইচএসসি পর্যন্ত এই ক্লাসের এক্সেস কিন্তু থাকছে। সো তুমি যদি কোনো ক্লাস মিস করে থাকো তুমি কিন্তু পরবর্তীতে রেকর্ডেড ক্লাসগুলো দেখে নিতে পারছো, ঠিক আছে? বাট রেকর্ডেড ক্লাস থাকলেও তোমাকে কিন্তু লাইভ ক্লাসেই অ্যাটেন্ড করতে হবে। আচ্ছা, এখন কথা হলো আমরা একটু যদি সামারি করে দিই, প্রতি সপ্তাহে আমাদের 2টা করে ক্লাস হবে, একটা ইকোনমিক্স একটা জিওগ্রাফি, এন্ড প্রতিটি বিষয়ের হবে একটি করে ক্লাস। এন্ড আমাদের ক্লাসগুলো কখন হবে? আমাদের ক্লাসগুলো হবে আমাদের বিকালের দিকে বা সন্ধ্যার দিকে। কেন? বিকজ তোমরা কলেজ থেকে আসবে, একটু রেস্ট নিবে, তারপর আমরা তোমাদের একদম ঠান্ডা মাথায় ক্লাসেস গুলো নিব, ঠিক আছে? আচ্ছা, সো এখন রায়হানের কাছে ছোটখাটো দুই একটা ইনিয়ে বলতে থাকি। আই থিঙ্ক কাইফিও থাকতে পারো যদি চাও, কারণ আমাদের প্রায় শেষের দিকে চলে এসেছে, আমাদের একবারে উইনার ঘোষণা করা হবে অ্যাকাউন্টিং এন্ড ইকোনমিক্স এর জন্য। বাট এর আগে একটু বললে তোমরা অনেকে কনফিউজ বা প্রশ্ন করছিল ভাইয়া কিউএনএ সেশনটা কি, তো বুঝছি না কি হবে এখানে। আমরা তো আমাদের লাইভ ক্লাসগুলো নিবই, লাইভ ক্লাসের বাইরেও অনেকের অনেক কোশ্চেন থাকে। মনে করো আমরা জিওগ্রাফিতে একটা চিত্র বোঝাচ্ছে আমরা বুঝতে পারছি না, কমেন্টে করা পসিবল না, অ্যাকাউন্টিং একটা বড় ম্যাথ আমরা করতে পারছি না, ফাইন্যান্সের একটা ম্যাথ হচ্ছে না, ইকোনমিক্সের কোনো বড় বড় প্রশ্ন আমরা কিভাবে কি হবে আমরা কনটেক্সট দিয়ে ক্লাসে বলতে পারছি না। কনফিউশন থাকতেই পারে। আমরা কিন্তু যখন আমরা ক্লাসে কলেজে ক্লাস করব স্যারদেরকে প্রশ্ন করতে পারি, কোশ্চেন আমরা করতে পারি, কিন্তু এইখানে কি হবে ভাইয়া? এর জন্য আমরা প্রতি উইকে প্রতি বিষয়ে একটা করে আমরা কিউএনএ সেশন নিব, মানে কোয়েশ্চেন এন্ড অ্যান্সার সেশন। কি হবে? আমরা একটা লিঙ্ক দিয়ে দেবো, যখন যেরকম বাংলার ক্ষেত্রে তোমাদের ফারহান ভাইয়া লিঙ্ক দিয়ে দিয়েছে, এখানে অনেক শিক্ষার্থী গ্রুপে সে কিন্তু তারা জয়েন করেছে, জয়েন করে তাদের প্রশ্ন করছে এবং সেগুলা কিন্তু ভাইয়া সলভ করে দিচ্ছে। সো তোমাদের এরকম কোশ্চেন আমরা কিন্তু লাইভে সলভ করে দিব। ম্যাথ হতে পারে, আমাদের মনে করো কোনো চিত্র হতে পারে, যে এনিথিং আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যারা তোমাদের কোনো রকম কোনো কনফিউশন না থাকে। এবং এইটার কোনো টাইম লিমিট নাই, যতক্ষণ তোমাদের কনফিউশন থাকবে ততক্ষণ আমরা কিন্তু লাইভে বা ক্লাসটা নিব। এরকম হয়েছে লাইভ ক্লাস আমরা 11টা শেষ করেছি, আমরা 12টার মধ্যে শুরু করেছি, 12টা শেষ করে দিব, রাত 1:30 পর্যন্ত হয়েছে, প্রশ্ন করে যাচ্ছে, আমরা সলভ করেছি। যতক্ষণ তোমাদের সলভ হবে ততক্ষণ আমরা তোমাদের সাথে থাকবো। এইটা গেল আমাদের কিউএনএ সেশন। এন্ড এর বাইরেও আমাদের কিন্তু প্রতি ব্যাচ থেকে একটা টপ স্টুডেন্ট অফ দ্য মান্থ থাকবে।
কে সবচেয়ে বেশি ক্লাস করলো, সবচেয়ে বেশি অ্যাটেন্ডেন্স দিল, এক্সামে ভালো করলো, সবকিছু মিলিয়ে আমাদের কিন্তু গ্রুপ এবং অ্যাপের অ্যাক্টিভিটির উপরে কিন্তু আমরা র্যাঙ্কিং করতে পারি, করে আমরা টপ পারফরমার কিন্তু গ্রুপে ঘোষণা করবো এবং হয়তোবা কিছু কিছু মাসে তোমাদের জন্য তোমাদের সার্টিফিকেট এবং গিফটসও পাঠিয়ে দিব। সো শুধু পড়লেও হবে না, আমরা বিভিন্ন কোচিংয়ে দেখি যে প্রতি মাসে বা বিভিন্ন ব্যাচে টপ স্টুডেন্ট তোমাদের কিন্তু সেই জিনিসটাই থাকবে। সো কম্পিটিশন কিন্তু অলওয়েজ হাই থাকবে, ঠিক আছে? সো কত হাজারের মধ্যে তোমাদের পজিশন তোমরা কিন্তু দেখতে পারবা। ওকে, সো এইবার যদি আমরা লাস্ট সারপ্রাইজের কথা বলি, সেটা হচ্ছিল তোমাদের সর্বোচ্চ ডিসকাউন্ট পেতে 16910 নম্বরে কল করো। আমাদের এখন কিন্তু একটা আর্লি বার্ড ডিসকাউন্ট চলছে, যদি আমরা আগামী মাস অর্থাৎ জুনের 30 তারিখের মধ্যে এই কোর্সটাতে এনরোল করি, আমরা কিন্তু একটা হেভি ডিসকাউন্ট পাবো এবং সেটা অ্যাভেল করতে হলে আমাদের কল সেন্টার 16910 এই নাম্বারে কল করবো। আমরা চাইলে ইন্ডিভিজুয়াল কোর্স কিনতে পারবো, ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টিং, ইন্ডিভিজুয়াল ফাইন্যান্স, আমরা চাইলে বান্ডেল কিনতে পারবো, এবং আমরা চাইলে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স প্লাস আমরা বাংলা, ইংলিশ, আইসিটি কিনতে পারবো। একইভাবে আমরা ইকোনমিক্স কিনতে পারবো আলাদা, জিওগ্রাফি আলাদা কিনতে পারবো, আবার একসাথে কিন্তু আমরা দুইটা মিলিয়ে বান্ডেল কিনতে পারবো, তার সাথে আমরা বাংলা, ইংলিশ, আইসিটিও যোগ করতে পারবো। যত বেশি কোর্স অ্যাড করবো আমাদের ওভারঅল প্রাইস কিন্তু তত বেশি কমে আসবে। সো এই ছিল আমাদের আজকে লঞ্চিং লাইভ। সো এই তো, যে কোনো প্রশ্ন 16910 এই নাম্বারে। লাইভ তো এখনো শেষ হয়নি। আচ্ছা, হ্যাঁ, একটা তো দুইটা বই বাকি আছে, তাই না? একটা অ্যাকাউন্টিং আর একটা ইকোনমিক্স। হ্যাঁ, সো ওভার টু ইউ গাইস। আমাদের স্টুডেন্টদেরকে বই না দিয়েই লাইভ শেষ হয়ে যাচ্ছে। এটা হবে না, না রে, এটা রায়ান ভাই ফাইন্যান্স পড়ায় বলে অ্যাকাউন্টিং এর বই দিবে না। আরে ভাই, তা হবে না। আমি বলেছিল খুব ইজি প্রশ্ন করবে তারা, সবচেয়ে হার্ড প্রশ্ন কিন্তু অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ছিল। না না ভাই, অ্যাকাউন্টিং মানে প্রশ্ন কি কঠিন হইছে বল? ভাইয়া এই বানানটা আমিও পারি না, এত বড় বানান। কোথায় স্টুডেন্ট? এইজন্যই তো মানবিক আমার ক্লাস আপনি নেন নাই তো, এইজন্য। আচ্ছা, আমরা প্রথমে অ্যাকাউন্টিং এর উইনার কে মাহিন ভাইয়ের কাছ থেকে একটু শুনে নিই, তারপর ইকোনমিক্স এর উইনারটাকে শুনবো। অ্যাকাউন্টিং এর উইনারের নাম খুবই আউটস্ট্যান্ডিং, ইটস তাসমিয়া ইসলাম। তো তোমাকে কংগ্রাচুলেশন, তোমায় একটা বই পেয়ে যাবা। মানে অ্যাকাউন্টিং এর যে বইটা, মানে মার্কেটে যেই বইগুলো পড়ানো হয় সেই বইগুলোর মধ্যে থেকে যেই বইটা অ্যাকচুয়ালি বেস্ট, আমরা নিজেরাও পড়েছি, তোমাকে ওরকম একটা বই আমরা দিয়ে দিব এবং আমাদের থেকে তোমার সাথে যোগাযোগ করা হবে। তুমি তোমার কাঙ্ক্ষিত যে বইটা খুব শীঘ্রই ইনশাআল্লাহ পেয়ে যাবে। আর ভাইকে কিছু বলবা? হ্যাঁ, আমার ইকোনমিক্স এর স্টুডেন্ট পাবে না। আচ্ছা, কেউ কোনো রাইটারের নাম বলেনি, আমি স্পেসিফিক রাইটারের নাম বলে দিচ্ছি যেখান থেকে তোমার এইচএসসি তে ইকোনমিক্স কমন আসবেই। আগে উইনারের নাম বলি, উইনারের নাম হলো দেখে বলে আরশাদ আহমেদ নিহাম। আরশাদ আহমেদ নিহাম, তুমি ইকোনমিক্স এর একটা বই পাবা, ইকোনমিক্স ফার্স্ট পেপার, রণজিৎ কুমার নাথ স্যারের বইটা আমি তোমাকে দিয়ে দিব। সেকেন্ড পেপার দিবেন না? সেকেন্ড পেপার পরে, আগে ফার্স্ট পেপার পড়ে নি। আচ্ছা আচ্ছা। সো তোমাকে, তোমার বইটা তোমার কাছে পৌঁছে যাবে ভাইয়া। সো আমাদের টিচাররা যদি আবার সবাই একটু চলে আসে, আমরা তাহলে আজকে লাইভের আই গেস প্রতিটা অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, সবার কে কে উইনার সবাই আই গেস আমরা পেয়ে গেছি। সো লাস্টে মাহিন ভাই অথবা রায়ান ভাই যদি শেষ করে দেই। সো আই থিংক আমরা আমাদের এই কোর্সে কি কি থাকছে, কিভাবে থাকছে, আমরা সবকিছু বললাম। আবারও বলছি, আমাদের কিন্তু একটা লম্বা জার্নি পার করতে হবে। এইচএসসি তে সময় খুবই কম। এসএসসি তে আমরা অনেক সময় পেয়েছি, বই অনেক ছোট ছোট। যখন তোমরা অ্যাকাউন্টিং এর বই দেখবা, ফার্স্ট পেপার এত মোটা, সেকেন্ড পেপার মোটা, বুঝবা যে অ্যাকচুয়ালি পড়া কিন্তু কম না। এবং এই পড়াটা টাফ তখনই হয় যখন তোমরা পড়াটা জমানো শুরু করবো অথবা পড়বা না বুঝে। বাট তোমরা ইজিলি পড়তে থাকো, জিনিসটা কিন্তু খুব বেশি ইজি হয়ে যাবে। এক্সাম্পল দেই, আমি স্ট্যাটিস্টিক্স পড়ে, আমার ছোট ভাই স্ট্যাটিস্টিক্স পড়ে, আমি একটা স্যারের কাছে পড়েছিলাম, তিনি তখন পড়াতেন, আমার কাছে খুব ইজি হয়ে গিয়েছিল। আমি এইচএসসি তে 200 মধ্যে 190 পেয়েছি। আমার ভাই সেম ভাবেই পড়ছে, সেম কলেজে, বাট স্যারের কাছে না পড়ে, প্রপার গাইডলাইন না পেয়ে কিন্তু ওর একটু স্ট্রাগল করছে, বিকজ ও বুঝতে পারছে না। ঠিক একইভাবে যখন তোমরা একটা ভালো বিষয়, ভালো গাইডলাইন পাবা, ভালো ওয়েতে পড়বা, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, আমাদের জিওগ্রাফি, অনেক কিছু কিন্তু অনেক কিছু মনে রাখতে হয়, মুখস্থ করতে হয় বোকাদের মতো। যদি এই বোকাদের মতো মুখস্থ করো, তোমরা কিন্তু বাধা খেয়ে যাবা। অনেক ট্রিক্স আছে কিভাবে তোমরা টাইম ভ্যালু অফ মানি, তোমরা মনে করো এসএসসি তে মাত্র 5টা ফর্মুলা পড়েছো, এইচএসসি তে মোট 18টা বা 20টার মতো আছে, বাট কিভাবে 2-3টা ফর্মুলা মনে রাখলে তোমরা ওই ফর্মুলা থেকে অন্য ফর্মুলাতে ডিরাইভ করতে পারবা, এগুলো আমরা শিখিয়ে দিব। তোমরা বাসায় প্র্যাকটিস করবা, রেজাল্ট ভালো করবা। আর একটাই বলবো, এখন যত বেশি ভালো পড়বা, তোমাদের এইচএসসি বোর্ড পরীক্ষা, যেটা তোমার লাইফের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট বোর্ড এক্সাম, এবং আমাদের এইচএসসির পরে অ্যাডমিশন, এই দুই জায়গাতেই কিন্তু হেল্প করবে। সো যত ভালো প্রিপারেশন তত ভালো ফল। সো আমার এন্ড থেকে এটাই শেষ। আর কারো কিছু বলার আছে? না ভাই, তেমন কিছু বলার নেই। সবার জন্য অনেক বেশি গুড লাক ইনশাআল্লাহ। আমাদের কিন্তু এখানেই শেষ হচ্ছে লাইভটা। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য, এবং অবভিয়াসলি
তোমরা যারা উইনার হয়েছো আমাদের প্যানেল থেকে তোমাদেরকে নক করা হবে, তোমরা একটু রিপ্লাই দিও, তোমাদের নাম ফোন নাম্বার ইনফরমেশন নেওয়া হবে। আমরা ইনশাল্লাহ খুব দ্রুত বলতে ঈদের আগে বা ঈদের পরে, যেহেতু বন্ধ হয়ে যাচ্ছে সবকিছু, ইনশাল্লাহ তোমাদেরকে আমরা আমাদের বই পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ। আশা করি সবার সাথে আমাদের ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।